প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। বিষয়টা যেটা হয়েছে আপনাদেরকে দেখাইলাম, এক টিকিট দুই জায়গায় বিক্রি করছে। এখন এইটা কিভাবে কি দাঁড়াইছে এটা কিন্তু বের করে ফেলছি। এখন কিভাবে কি হয়েছে মমিন তুমি একটু বলো তো সংক্ষেপে। ভাই এই জিনিসটা হয়েছে কি, মানে একজন টিকিট কেটেছে, কাটার পরে টিকিটটা রেখে দেওয়ার পরে ওই টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছে। তারপরে ওই টিকিটটা যে রাখছে ওই রাখা টিকিটটা অন্য একজনের কাছে ব্ল্যাঙ্ক টিকিট বেঁচে। ওকে ফাইন, হয়তো বা মমিন ভালোভাবে বোঝাতে পারবে না, শর্ট টাইমে আমি একটু বলে দিই। দেখেন বিষয়টা হয়েছে এই, প্রথমে টিকিট কাটছে, সেটা হলো রেল সেবা অ্যাপস থেকে টিকিট কাটার পরে আপনার টিকিটের স্ক্রিনশট কিন্তু রাখা দিছে। আপনি প্রথমে কি করবেন আপনাকে বলি, কখনো মানুষের হাত থেকে টিকিট কাটবেন না। যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে একেবারে নিজস্বভাবে আপনি কাটবেন বা আপনার বিশ্বাস্ত একটা লোক দিয়ে কাটবেন। এই যে ভ্রাম্যমাণভাবে ট্রেনের মধ্যে বা বাজারে কালো বাজার থেকে টিকিট কাটলে প্রতারিত হবেন। এই যে আমার ছোটো ভাই, ও কিন্তু নিজের ওর অ্যাপস দিয়ে কাটছে রেল সেবা থেকে। এখন সিটের মালিক তো ও, বাট ও বসতে পারতেছে না। কেন বসতে পারতেছে না? কারণ মহিলা মানুষ। কিন্তু মহিলা মানুষ কিন্তু প্রতারিত হয়েছে, মহিলা মানুষ প্রতারণার শিকার। যে কারণে আমার ছোটো ভাই তো এখন আর উঠাতে পারতেছে না। মহিলা মানুষ কি করা যাবে? যেটা বলতে চাই, প্রথমত টিকিট আপনি নিজে কাটবেন। এখানে বিষয়টা হয়েছে কি আমি একটু বলি। টিকিট কাটছে ঠিক, হ্যাঁ, বাংলাদেশ রেল সেবার থেকে টিকিটটা কাটছে। কাটার পরে টিকিটের স্ক্রিনশটটা রাখছে, রাখার পরে টিকিটটা কিন্তু ভাইয়া ক্যান্সেল করে দিছে। এখন টিকিট যেহেতু ক্যান্সেল হয়েছে, বিক্রিত হবে, সেই টিকিটটা আমার ছোটো ভাই কিনে নিছে। এখন বিক্রির পর স্ক্রিনশটটা যে রাখলো, ওই স্ক্রিনশটটা আপনার কাছে বিক্রি করবে। আপনি কি করবেন? স্ক্রিনশট আপনি কিনে নিলেন, কিন্তু আপনি প্রতারিত। এইখানে পুরো বিষয়টা হয়েছে এই, টিকিট কাটছে ঠিক, বাট টিকিটটা ক্যান্সেল করে দিছে। ক্যান্সেল কইরা সেই স্ক্রিনশটটা মানুষের কাছে বিক্রি করছে। যে কিনছে আমি মনে করি সেও ক্রাইম করছে, কারণ এটা করা তার উচিত হয় নাই। কিন্তু আমার ছোটো ভাই লিগেল, বাট ও সিটে বুঝতে পারতেছে না, কারণ মহিলা মানুষ। যাই হোক, সিটের ব্যবস্থা হয়ে গেছে। আমি একটা ভিডিও ধারণ করছিলাম, কিন্তু তাদের অনুরোধে ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে। আমি তাদের আমার পরিচয় দিয়েছি, বাট তারপরেও আমার ভিডিও ডিলিট করতে হয়েছে। যাই হোক, একটাই মেসেজ থাকবে, সেটা হলো ভাই কখনোই মানুষের হাত থেকে, বিশেষ করে কালো বাজার থেকে টিকিট কাটবেন না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে সবসময় এখানে। এখানে বাংলাদেশ রেলওয়ের কোনো দোষ নাই। আপনি নিজে প্রতারিত হলে বাংলাদেশ এটার দায়ভার নেবে না, বাংলাদেশ রেলওয়ে। যে কারণে অবশ্যই আপনার টিকিট কাটতে গেলে নিজস্ব এনআইডি দিয়ে কাটতে হবে, এবং আপনার একেবারে যে নিয়ারেস্ট বা আপনি বিশ্বাস্ত তার কাছ থেকে নিতে হবে। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ।